আজকে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর 2024 সালের WBCS প্রিলিমসের এক্সাম। আজকে ডেট হচ্ছে 14 জুন 2026। আজকেই সেই এক্সামের ডেট। তো আজকে আমার সিট পড়েছে প্রায় বাড়ি থেকে 60 কিলোমিটার দূরে। তো সেখানেই আপাতত সেই গন্তব্যের উদ্দেশ্যে আপাতত যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখা যাক আজকে পরীক্ষার কোয়েশ্চেন কেমন কি হয় না হয়, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম অফ WBCS এক্সাম। তো সেই এক্সামের কোয়েশ্চেন কীরকম হয় না হয় সব কিছু এসে তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং সমস্ত রকম এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তো এবার যেতে যেতে দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয় আজকে, এটাই অ্যাকচুয়ালি দেখার। কারণ অনেকটা দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর বলতে গেলে, কারণ 2024 সালের এক্সাম 2024 সালে 25 সালে ফর্ম ফিল আপ হয়, এবং অবশেষে এসে 2026 সালে সেই পরীক্ষার ডেট ঘোষণা হয়েছে। তো একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করছে, কারণ এটা আমার লাইফের ফার্স্ট এক্সাম সিভিল সার্ভিস। তো দেখা যাক। তারপর অবশ্যই পৌঁছে গেছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন, যেখান থেকে আমার রওনা শুরু হবে পরীক্ষার সেন্টারের উদ্দেশ্যে। পৌঁছে গেছিলাম আমার এক্সাম সিটি বর্ধমান স্টেশন। তো সেখান থেকেই বেরিয়ে জাস্ট বাই টোটো, যেহেতু অনেকটা দূর ছিল, প্রায় বর্ধমান স্টেশন থেকে 10 কিলোমিটার এক্সাম সেন্টার। তো বর্ধমান স্টেশন থেকে জাস্ট একটা টোটো করে পৌঁছে গেছিলাম সেই এক্সাম সেন্টার। এবং একা যাইনি, অনেকেই যাচ্ছিলো এক্সাম সেন্টার, ওই দিকে 3-4টে স্কুল ছিল। এবং যেহেতু একই দিনে নার্সিং অর্থাৎ ANM GNM এর এক্সামও ছিল, তো অনেক ছাত্রছাত্রী, অনেক পরীক্ষার্থীরা সেখানে পৌঁছেছিল। এবং এই হচ্ছে আমার এক্সাম ভেন্যু। এক পাশে একটা বালিকা বিদ্যালয় যেখানে ANM GNM এক্সাম, এবং অন্য পাশে যেখানে বয়েজ স্কুল, সেটাতে হচ্ছিলো আমাদের WBCS এক্সাম। তো তারপরে এক্সাম শেষে বাড়ির পথে আবারও রওনা, এবং একইভাবে টোটো করে আবার স্টেশন পৌঁছানো, এবং স্টেশনের পর সেখানে জাস্ট কিছু একটা খাবার খেয়ে জাস্ট দৌড়ে ছুটে এসে জাস্ট ট্রেনটা ধরা। এই ট্রেনটা না পেলে হয়তো বা পৌঁছতে রাত্রি হয়ে যেত, কারণ এরপর অনেকক্ষণ পর ট্রেন ছিল। তো হ্যালো গাইজ, আজকে পরীক্ষা দিয়ে এইমাত্র জাস্ট এসে বসলাম। এটা দেখার জন্যই যে কোয়েশ্চেনগুলো কীরকম কী আছে আমি তো দেখেছি। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করবো যে কোয়েশ্চেনগুলো কীরকম কী পড়েছে না পড়েছে, কোয়েশ্চেনগুলোর মান কীরকম, বা সেটা কেমন কোয়ালিটি ছিল, হাই কোয়ালিটি কোয়েশ্চেন পড়েছে না মডারেট কোয়েশ্চেন, না পুয়ার কোয়েশ্চেন পড়েছে লোয়ার কোয়ালিটি। তো সেটার জন্যই আজকে জাস্ট এই ভিডিওটা বানানো। তো সকাল থেকে দেখলে কিভাবে কি করলাম না করলাম, কোথায় এক্সাম দিতে গেলাম না গেলাম। তো এই হচ্ছে সেই কোশ্চেন পেপার, যে কোশ্চেন পেপারটা কালকে WBCS প্রিলিমস এক্সামের। তো প্রায় 50 পাতার কোশ্চেন ছিল। কোশ্চেনটা পাওয়ার পর তো প্রথমে আমার তো যেহেতু ফার্স্ট টাইম এক্সাম, তো কোশ্চেনটা পাওয়ার পর এটাই মাথায় এসেছিল যে এটা কোশ্চেন না এটা বই। কারণ 50 পাতার কোশ্চেন একটা, ওই যে 2.5 ঘন্টার যে টাইম শিডিউল, যেটার মধ্যে ওএমআর সিটে 200টা গোল ভরাট করতে হবে, এবং তারপরে এই 50টা বলছি 200টা কোয়েশ্চেন সেটাকে পড়ে তারপর সেটা অ্যান্সার করে করতে হবে। তো দিস ইজ সো মাচ ডিফিকাল্ট কি সিবিটি টাইপ এক্সামের চাইতে, কারণ ওখানে তো কোয়েশ্চেন 200টা থাকবে 400 থাকবে, বাট ওখানে তো গোলটা করতে হয় না না। বাট এখানে যেহেতু ওএমআর সিটি এক্সাম, তো কোথাও গিয়ে অনেকটাই বেশি টাফ বলে মনে হলো। বাট যেহেতু গোল করতে হচ্ছিল, তো 200টা কোয়েশ্চেনের মান বলতে গেলে আহ, খুব বেশি যে ম্যাথ বা রিজনিং এসেছিল সেটা নয়। ম্যাথ রিজনিং খুব কম এসেছিল, 10টা কি 20টা মতো হার্ডলি। 25টা তো ম্যাথের কোয়েশ্চেন এসেছিল। আর হিস্ট্রি পার্ট থেকে প্রচুর কোয়েশ্চেন এসেছিল। আমার টেক্সট বুক সিরিজ ছিল, বুকলেট সিরিজ ছিল বি। যাদের বুকলেট সিরিজ বি, তো তারা অ্যান্সার গুলো চাইলে কমেন্টে অবশ্যই তোমরা জানাতে পারো। তো সেগুলো আমিও চেক করবো, আমার সঙ্গে মেলাবো যে কিরকম কি মিলছে বা কত কি কাট অফ আসতে পারে। কোয়েশ্চেন মডারেট টাইপ হয়েছিল, যে খুব বেশি হার্ড হয়েছিল বা খুব বেশি সোজা হয়েছিল সেটা কিন্তু নয় একদমই।
বলতে গেলে অন্যান্য যেসব ইংলিশ কোয়েশ্চেন খুব ইজি এসেছিল, হিস্ট্রি নিয়ে যাদের একটু বেশি প্রধান করে পড়াশুনো আছে, ভালো করে যারা এই হিস্ট্রি করে গেছে, তারা মোটামুটি এই পরীক্ষাটায় এই প্রিলিমসটা ক্লিয়ার করে ফেলবে যা দেখলাম। কারণ হিস্ট্রি থেকে প্রচুর হিউজ লেভেল একটা পার্ট এসেছিল হিস্ট্রি থেকে। তো তারপরে যেটা হচ্ছে জিকে বা জিএস এর যে পার্ট, তো সেখান থেকে খুব একটা বেশি কোশ্চেন আসেনি, কিছু খেলাধুলা থেকে এসেছিল, কিছু বই এইসব থেকে এসেছিল। আর বেশিরভাগ বলতে গেলে জিওগ্রাফি পার্ট থেকে বেশ কোশ্চেন এসেছিল, সুন্দর কোশ্চেন। যে কোশ্চেনটা আমার টাফ বলে মনে হয়েছে সেই কোশ্চেনটা হচ্ছে হিস্ট্রি কোশ্চেন। হিস্ট্রি কিছু কোশ্চেন ছিল যেগুলো খুব পুরানো কোশ্চেন। তো এটাই। আর ম্যাথের কোশ্চেন খুব বেশি ছিল না, তবে ফিজিক্সের ম্যাথ ছিল একটা না দুটো, ওই গড় বেগ বস্তুটির এইরকম কিছু ম্যাথ মোটামুটি এসেছে, যেটা আমি দেখলাম। আর হচ্ছে যেটা হচ্ছে টাইপ কত কি কাট অফ যাবে কিছুই আপাতত বোঝা যাচ্ছে না, যতদিন অ্যান্সার কি পাবলিশ করছে অফিসিয়ালি পাবলিক সার্ভিস কমিশন। এবার অফিসিয়ালি যবে পাবলিক সার্ভিস কমিশন মানে দেবে অ্যান্সার কি, সেদিনই বোঝা যাবে কি কতটা কি হয়েছে বা কত কি মার্কস হতে পারে 200 মার্কের মধ্যে। কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে, 4টে ভুল করলে 1 নাম্বার নেগেটিভ আছে, কোথাও গিয়ে নেগেটিভ তো অবশ্যই হবে। এবার রইল ওরা বাকি কতগুলো অ্যাটেন্ড করেছে 200টার মধ্যে। অ্যাটেম্প যেহেতু ওটা ফার্স্ট টাইম ছিল, উইদাউট প্রিপারেশন বলতে গেলে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন আমি নিইনি। কারণ এই পরীক্ষাটা তো 2024 সালের এক্সাম, 2024 সালে ফর্ম এক্সাম 2025-এ ফর্ম ফিল আপ হয় এবং 2026-এর প্রায় মিডল অফ 2026-এ এসে এক্সামটা হচ্ছে। তো ভরসা উঠে গেছিল যে এই পরীক্ষা আদৌ হবে কিনা। তো এবার হঠাৎ হয়েছে, তো প্রিপারেশন আমি এটার জন্য নিই না, সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব একটা যে বেটার স্কোর হবে সেটা বলতে পারি না, বাট অ্যান্সার কি দিলে হয়তো বা সেটা মিলিয়ে দেখতে পারি কত কি স্কোর হতে পারে না হতে পারে। তো এটুকুই। তো তোমরা পুরোটাই আশা করি দেখলে, না দেখলে এবার যদি তোমরা নেক্সট কি নিয়ে ব্লগ চাও কি নিয়ে ভিডিও চাও সেটা তোমরা জানিও কমেন্ট বক্সে। আর এটুকুই, ডাব্লিউবিসিএস এক্সাম ফার্স্ট টাইম, ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে একটা সিভিল সার্ভিস এক্সামিনেশন এক্সিকিউটিভ লেভেলে। তো এক্সপিরিয়েন্স খারাপ না, এক্সপিরিয়েন্স অবশ্যই খুব ভালো। ইউপিএসসি কোনো দিন দেওয়ার সুযোগ হয়নি বা দিইনি, আশা করবো নেক্সট ইউপিএসসি তেও একবার বসার, কারণ সেখানে গিয়ে দেখবো অ্যাটলিস্ট কোয়েশ্চেন টাইপ কিরকম হয়ে থাকে বা সেখানকার মাহলটা কিরকম থাকে পরীক্ষা হলে, সেটা পরীক্ষা কেমন হয়। তো এইগুলো অবশ্যই দেখা উচিত বলে আমি মনে করি, সবকিছুই চেক আউট করা উচিত। তো এটাই, আহ, এইগুলোই দেখার জন্য বা এইগুলো তোমার সঙ্গে শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানানো বা ভিডিওটা করা। তো কোথাও গিয়ে ঠিক আছে, এই অবধি আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পারলে সাবস্ক্রাইব করে দিও।